কয়েকদিন থেকে আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে অনেক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, ঝড় হচ্ছে, বজ্রপাত হচ্ছে। আর লোডশেডিং তো আছেই, অনেক বেশি লোডশেডিং হচ্ছে। এমনিতেই জ্বালানির সংকটের কারণে হচ্ছে, আর এদিক দিয়ে কিন্তু ঝড় তুফান হলে তো বিদ্যুৎ এমনিতেই চলে যায়। তো সব মিলিয়ে কিন্তু খুব বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আছি আর কি। তো দিনগুলো কিন্তু এইভাবেই যাচ্ছে এলোমেলোভাবে। তো বর্ষামুখর দিনগুলো কিন্তু এলোমেলোভাবেই কেটে যায়। তো ঘরের মধ্যে কিন্তু অনেকগুলো কাপড় ভর্তি হয়ে গেছে। তো সেগুলো নিয়েও কিন্তু অনেক বেশি টেনশনের মধ্যে আছি। 2-3 দিন থেকে বৃষ্টির কারণে কাপড়গুলো ভর্তি হয়ে আছে, সেই কাপড়গুলো কিন্তু শুকায় না। তো সেটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম আবারও নতুন দিনের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। এই ভিডিওটা ছিল আমার আগের কিন্তু, আর গত 2 দিন থেকে কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না, যেহেতু বিদ্যুতের সংকট আর বৃষ্টিপাত হচ্ছে অনেক বেশি। তো সেই কারণে কিন্তু কোনো প্রকারের ভিডিও আমি শ্যুট করতে পারি না। আর কালকে এই কারণেই কিন্তু ভিডিও আপলোড করতে পারি নাই। আর এই ভিডিওটা আগেরই ছিল, তো সেটাই কিন্তু আজকে শেয়ার করার চেষ্টা করছি। একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিলাম। তো পেঁয়াজ আর রসুন ছিল, তো সেগুলোই কিন্তু আমি রোদের মধ্যে দিয়েছিলাম। আর এই ভিডিওটা যেহেতু কয়েকদিন আগে, তখন কিন্তু অনেক পরিমাণে রোদ ছিল। আর পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি প্রথমে উঠানের মধ্যে দিয়েছিলাম নিচে। তো সেখানে যখন বিকেল হয় তখন সেখানকার রোদটা কিন্তু চলে গেছে। তো বারান্দার উপরে রোদটা ছিল, এইখানে উপরে আমি দিয়েছিলাম। তো এখন কিন্তু বেলা শেষ। তো বেলা শেষে সেগুলো কিন্তু এখন উঠিয়ে আমাকে ঘরের মধ্যে রেখে দিতে হবে। আর আমি সেটাই করছি। পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এখন। আর আমার সাথে সাথে কিন্তু আমার বাচ্চারা, আমার মেয়ে একটা, আর একটা হচ্ছে আমার ভাস্তি। তো ওরাও কিন্তু 2 জন চলে এসেছে আমার সাথে কাজ করার জন্য। দেখেন ওরা কত সুন্দর করে আমার সাথে কাজ করছে। আসলে ছোট বাচ্চারা এরকমই হয়, বড়রা যখন কোনো কাজ করে তখন কিন্তু ওরা চলে আসে সামনে কাজ করার জন্য। আসলে না পারলেও কিন্তু ওরা আগে আসে। তো এই যে আমি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম সেগুলোই দেখাচ্ছি। আর এই যে বড় প্লেটটার মধ্যে কয়েকটা পেঁয়াজ আছে, এগুলো একটু খারাপ ছিল। তো সেই কারণে কিন্তু আমি সেগুলো বেছে নিয়েছিলাম। তো তারপরে আমি কিন্তু সন্ধ্যাবেলায় এসেছিলাম কাপড় গুছাতে। তো কিছু কাপড় ছিল শুকনো, বিকালবেলা এনে রেখে দিয়েছি, গুছাইনি। সেই কাপড়গুলো কিন্তু আমি এখন ঘরে গুছিয়ে নিচ্ছি। আসলে সংসার জীবনে গৃহিণীদের অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয় জীবনে। জীবনে আসলে স্যাক্রিফাইস ছাড়া আমাদের কোনো কিছু করার নেই। আমরা যারা মেয়েরা আছি, আমাদের মনের মধ্যে অনেক কিছু আশা থাকে, অনেক চাওয়া পাওয়া থাকে, অনেক স্বপ্ন থাকে। আমরা কিন্তু সব স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারি না। কিছু কিছু চাওয়া পাওয়া, কিছু কিছু স্বপ্ন আমাদের মনের মধ্যেই থেকে যায় সারা জীবন। আমরা কিন্তু নিজ নিজ জায়গা থেকে নিজের মতো করে স্বপ্ন দেখতে ভালোবাসি। অনেক বড় বড় স্বপ্ন দেখি, কেউ ছোট ছোট স্বপ্ন দেখি। যার যেই অবস্থান থেকে আমরা কিন্তু সেইভাবেই স্বপ্ন দেখি, তাই না? আর আমাদের বিবাহিত মেয়েদের যখন বাচ্চা কাচ্চা হয় তখন কিন্তু আমাদের নিজের থেকেও তাদের কথাই বেশি ভাবি। আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে ভালো রাখতে পারবো, তারা কিভাবে তাদের ভবিষ্যৎটা সুন্দর হবে, সেটা নিয়েই কিন্তু আমরা সব সময় ভাবি। অনেক সময় তো সন্তানদের কথা চিন্তা করে নিজের আশাগুলো, নিজের স্বপ্নগুলো, নিজের চাহিদাগুলো, এগুলো কিন্তু আমরা ভুলে যাই। আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা অনেক কিছু জীবনে আমরা কিন্তু স্যাক্রিফাইস করি। স্যাক্রিফাইস ছাড়া আমাদের কিন্তু কোনো কিছুই আর করার নেই। কারণ আমরা নিজেরাই কিন্তু স্বাবলম্বী নয়। আমরা যদি নিজেরা স্বাবলম্বী হতে পারতাম তাহলে কিন্তু আমরা আমাদের যে ছোট ছোট স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো আমরা কিন্তু খুবই সহজে পূরণ করতে পারতাম। যেহেতু আমরা আমাদের হাজব্যান্ডের উপরে আমরা নির্ভরশীল, তাদের উপরেই কিন্তু আমাদের যত ধরনের চাহিদা আছে তাদের উপরেই কিন্তু আমাদেরকে মেটাতে হয়। সেই কারণে কিন্তু আমরা জোর করে কোনো কিছু করতেও পারি না, কোনো কিছু বলতেও পারি না, তাই না? যতটুকু আমাদের সামর্থ্যের ভিতরে থাকে ততটুকুই কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করি। আমার ভিডিওর মধ্যে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা হলেও অনুপ্রেরণা দিবেন। তো কয়েকদিন যেহেতু বিভিন্ন ধরনের সমস্যার কারণে ঝড় বৃষ্টি এবং কি বিদ্যুতের কারণে তো বিভিন্ন ধরনের সমস্যা আছে, এলোমেলোভাবে দিনগুলো যাচ্ছে। তো তেমন ভালোভাবে ভিডিও আপলোড করতে পারি না। ইনশাআল্লাহ সামনে 1 দিন 2 দিন বাদে আমি খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কার কার এলাকায় কীরকম বৃষ্টিপাত হচ্ছে সেটাও একটু জানিয়ে দিবেন। আর আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে তো অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু আকাশটা ভালো নেই, একেবারে রোদের দেখা তো মিলছে না। তো মনে হচ্ছে যে একেবারে ঠান্ডার দিনে যেরকম ঠান্ডা লাগে এরকম কিন্তু ঠান্ডা লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।